শুভেচ্ছা বন্ধুরা। সুন্নি বিরোধী ইরানকে হারতেই হবে। মুসলিম বিশ্ব প্রধানত শিয়া ও সুন্নি দুই ভাগে বিভক্ত। ইরান শিয়াদের দেশ হলে মুসলিম বিশ্বের অপর দুই শক্তিশালী রাষ্ট্র তুরস্ক ও সৌদি আরব হচ্ছে সুন্নিদের দেশ। 632 খ্রিস্টাব্দে আবু বকর খলিফা নির্বাচিত হওয়ার পর থেকেই আরব বিশ্বের মানুষ দুই ভাগে বিভক্ত। জামালের যুদ্ধ, সিফফিনের যুদ্ধ ও কারবালার যুদ্ধ, এমনকি উটের যুদ্ধও মুসলমান ভার্সেস মুসলমানের যুদ্ধ ছিল। উমাইয়া শাসন থেকে এই বিরোধ ভয়াবহভাবে বেড়ে যায়। মুয়াবিয়া কর্তৃক তার ছেলে ইয়াজিদ দায়িত্ব নেওয়ার পর কারবালা প্রান্তরে আলীর পুরো পরিবারকে হত্যা করা হয়। প্রতিশোধের স্পৃহা থেকে গত 1000 বছরে এ নিয়ে মুসলমানদের নিজেদের মধ্যে শত শত যুদ্ধে লক্ষ লক্ষ মুসলমান নিহত হয়। পৃথিবীর মোট মুসলমান জনসংখ্যার 90% হচ্ছে সুন্নি, 10% হচ্ছে শিয়া মুসলমান। ইরান সমগ্র পৃথিবীতে 10% শিয়া জনসংখ্যার প্রতিনিধিত্ব করে। আরব দেশে সুন্নিরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় বারবার ইরানের উপর আঘাত এসেছে। ইরান যখন পারস্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল তখন তারা ব্যাবিলনীয়, মিশর ও ভারতের সিন্ধু জয় করেছিল। 588 থেকে 589 সালে প্রথম পারস্য ও তুর্কি যুদ্ধ হয়। 606 থেকে 608 সালে আবার পারস্য ও তুর্কি যুদ্ধ হয়। 627 থেকে 629 সালে আবার পারস্য ও তুর্কি যুদ্ধ হয়। 600 থেকে 1000 সাল পর্যন্ত এই অঞ্চলে মুসলমানদের অসংখ্য গৃহযুদ্ধ হয় ক্ষমতার জন্য। এর মধ্যে 883 সালে মক্কায় আব্বাসীয় শাসনের পরিবর্তন হয়। মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ এখনও চলমান। ইরানের ভেতর গত 100 বছরের সিমকা বিদ্রোহ, ইয়ার হামদজাই পশ্চিমী বেলুস্তানের বিদ্রোহ, পারস্য উপজাতিদের বিদ্রোহ, খুজেস্তান বিদ্রোহ, কুদ্রি বিদ্রোহ সহ অর্ধ শতাধিক বিদ্রোহে যাদের হত্যা করা হয় তাদের অধিকাংশই মুসলমান ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইরান নাৎসি বাহিনীর পক্ষ নিয়ে যুদ্ধ করে। 1961 থেকে 1970 সাল পর্যন্ত ইরান ইসরায়েল ও আমেরিকার সাথে জোট বেঁধে কুর্দি মুসলমানদের হত্যা করে। এছাড়াও ইরান পাকিস্তানের সাথে জোট বেঁধে আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে। ইরানের সাথে তুরস্ক, কাতার, ইরান ও সৌদি আরবের বিভিন্ন সময় যুদ্ধ হয়েছে শিয়া মুসলমানদের কাছে, যেটা ছিল নিজের অস্তিত্ব রক্ষার যুদ্ধ। সুন্নিদের কাছে তাই ছিল আধিপত্য ধরে রাখার যুদ্ধ। বাংলাদেশের দূরবীনের চোখালা একটা এআই ভিডিও ইরান ও ইসরায়েলের যুদ্ধকে মুসলমান ও ইহুদিদের যুদ্ধ বলে প্রচারের চেষ্টা করেছে। এই যুদ্ধ মোটেও মুসলমান ও ইহুদিদের যুদ্ধ নয়। এই যুদ্ধ ইরানের মুসলমান, শিয়া মুসলমান আর ইসরায়েলের সুন্নি মুসলমানদের যুদ্ধ বলতে হবে। ইসরায়েলের 20 লক্ষ মুসলমান কি মুসলমান নয়? ইসরায়েলের সব মানুষ কি ইহুদি? ইরানের বোমা হামলায় সেখানে কি মুসলমানদের মৃত্যু হচ্ছে না? ইরান শিয়া সংখ্যাগরিষ্ঠ হওয়ায় তারা নিজে কুর্দি মুসলমান সংখ্যালঘুদের বিভিন্ন সময় হত্যা করেছে। ইরানের মুসলমানদের চোখেও সব মুসলিম এক সমান নয়। এই জন্য ইরান শিয়া অধ্যুষিত ইয়েমেন, লেবানন, সিরিয়া এইসব অঞ্চল নিয়ে আলাদা শিয়া মুসলমানদের জোট করে সৌদিকে হুমকির মুখে ফেলে দিয়েছে। ইরান থেকে নিজেদের রক্ষা করতে বিভিন্ন মুসলিম দেশ তাদের নিজেদের দেশে আমেরিকার ঘাঁটি পর্যন্ত করতে দিয়েছে। আজ ইরানের বিপদের মুহূর্তে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান সবাই আমেরিকার সাথে একজোট বেঁধেছে। মুখে ইরান আর তলে তলে আমেরিকার কোলে বসে মুড়ি খাচ্ছে বগল বাজিয়ে। এই হলো মধ্যপ্রাচ্যের মুসলমানদের অবস্থা। ইসরায়েলের উপর দোষ চাপিয়ে দিয়ে নিজেদের সব দোষ এরা আড়াল করতে চায়। ইসরায়েলকে ডেভিল সাজিয়ে নিজেদের পীর ও দরবেশ প্রমাণ করতে ব্যস্ত সব মুসলমান দেশ। নিজেদের অতীত সকল কুকর্ম এরা মানুষের কাছ থেকে আড়াল করতে চায়।
বাংলাদেশের মুসলমানদের দিকে তাকালেও দেখবেন এখানে মুসলমানরা কাদিয়ানি মুসলমানদের হত্যা করতে চায়। এরা এইখানে নিজেদের 90% মুসলমান দাবি করে মুসলমানদের আবার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, হেফাজত এমন শতভাগে বিভক্ত করেছে। আওয়ামী লীগ করলে তাকে হত্যা করা জায়েজ, আর জামাত করলে সরাসরি বেহেশতে চলে যাবে। এমন অপপ্রচার গত ৭৬ বছর ধরে এই দেশে চলেছে। কে বেহেশতে যাবে কে যাবে না তার টিকিটও পৃথিবী থেকে দিয়ে দেওয়া হচ্ছে। এমন ভণ্ড জামাতি পৃথিবীতে আর কোথাও আছে কিনা আমাদের জানা নেই। নিজের ঘরে যখন তুরস্ক, সৌদি, ইরান, ইরাক যুদ্ধ করবে তখন তার ফল তৃতীয় পক্ষ নেবে, এটাই স্বাভাবিক। ব্রিটিশরা সৌদিতে ওয়াহাবিজমের জন্ম দিয়ে যেমন শিয়াদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে ফেলার হুমকি দিয়েছিল, ঠিক তেমনি অপর মুসলমান অটোমান সাম্রাজ্য গড়ে তুলে নিজেকে আরব বিশ্বের দাদা হিসেবে প্রতিষ্ঠিত করতে গিয়ে জার্মানির পক্ষ নিয়ে জার্মানিদের নাৎসিদের দালালি করতে গিয়ে ব্রিটিশদের কাছে পরাজিত হয়ে টুকরো টুকরো হয়ে 1948 সালে আরব ভূখণ্ডে ফিলিস্তিন ও ইসরায়েল নামক দুটি নতুন রাষ্ট্রের জন্ম দিয়েছিল। মুসলমানদের মধ্যে হাজার হাজার বছরের চলমান যুদ্ধের ফয়দা নিয়েছিল ব্রিটিশ ও জার্মানি। দোষ ইসরায়েলের একা কেন হবে? 1948 সালে ইসরায়েল জন্ম নেওয়ার পর 6 আরব দেশ মিলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে হেরে গেল। পরাজয়ের ফল হিসেবে ফিলিস্তিন তার ভূখণ্ডের অনেক অংশ হারিয়ে ফেলেছিল। 1947 সালের প্রস্তাবনা অনুযায়ী 56% ইসরায়েলের এবং 44% ফিলিস্তিনের এই প্রস্তাব মেনে নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জড়িত না হলে ফিলিস্তিনকে তার নিজের ভাগের 60% জমি হারাতে হতো না। এখন হয়তো অনেকেই বলবেন এতে ফিলিস্তিনের কী দোষ? আরে ভাই, 1947 সালে ব্রিটিশরা কোন হিসেবে বাংলাদেশের সাথে পাকিস্তান জুড়ে দিয়ে ভারতবর্ষ ভাগ করেছিল? এই টু নেশন থিওরি তো ব্রিটিশদের। এই ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশ ভাগের জন্য জিন্নার মাথায় টুপি পরিয়ে তাকে আবার ভারতে পাঠিয়েছিল, কারণ ব্রিটিশরা শত শত বছর ধরে চলা এই অঞ্চলের হিন্দু মুসলমানদের বিরোধকে তাদের মগজে ঢুকিয়ে নিয়েছিল। আহম্মকদের তাই টু নেশন থিওরি নিয়ে নাচাতে ব্রিটিশদের একটু বেগ পেতে হয়নি। 1947 সালে ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার ঠিক 1 বছর পর 1948 সালে মধ্যপ্রাচ্যের হাজার হাজার বছরের ইহুদি ও মুসলমানদের বিরোধের সূত্র ধরে সেই টু নেশন থিওরির মাধ্যমে ইসরায়েল ও ফিলিস্তিন দুটো রাষ্ট্রের জন্ম দিয়ে দিল। ভারত ও পাকিস্তানের যুদ্ধ যেমন জন্মের পর থেকেই চলছে, ঠিক তেমনি ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধও চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এক পক্ষ পুরোপুরি দুর্বল হয়ে না যায়। এটা কোনো ধর্মযুদ্ধ নয়, এটা হচ্ছে ক্ষমতা ও আধিপত্যবাদের যুদ্ধ। এটা হচ্ছে ধর্মান্ধ আহাম্মকদের যুদ্ধ। এক্ষেত্রে পরাশক্তিগুলো তাদের আঙুলের ইশারায় একজন এক দেশকে নাচিয়ে চলেছে, এটাই স্বাভাবিক। মানুষ যেমন তার খিদে লাগলে হাঁস, মুরগি, গরু জবাই করে খেয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে, এই যুদ্ধও তাই। ক্ষমতাধর শক্তিগুলো নিজেদের আধিপত্য ও সামরিক ক্ষমতার জানান দিতে বিভিন্ন দেশকে ওয়ার জোন হিসেবে ব্যবহার করছে। পৃথিবীতে পাকিস্তান নামক অভিশপ্ত রাষ্ট্র ছাড়া পৃথিবীর আর কোনো দেশের প্রতি বাংলাদেশি কোনো নাগরিকের ব্যক্তিগত কোনো ক্ষোভ নেই। আমরা চাই পৃথিবীতে মৌলবাদ ধ্বংস হয়ে মানবতা প্রতিষ্ঠিত হোক। তাতে যুদ্ধ থামাতে হলে কাউকে না কাউকে দুর্বল করে বশে আনতেই হবে। এছাড়া এই ধর্মান্ধ মৌলবাদ, আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ থেকে মানবজাতির মুক্তি নেই, সম্ভব নয়। আপনারা কি ভাবছেন বন্ধুরা? ভালো থাকবেন।